হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসি, অনেকটা ভালো আছি। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। বাবুকেও স্নান করিয়ে দিলাম। আমাদের এদিকে ভোর থেকে প্রচুর জোর বৃষ্টি, 5:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনও পড়ছে ফির করে। তো চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখি। সকালে আজকে ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও, মানে বৃষ্টি পড়েছে, এত সুন্দর ওয়েদার। আর যখন তোমাদের দেখাচ্ছি, যখন বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, এত সুন্দর ওয়েদার। আকাশটা দেখো একদম মেঘ করে আছে, কালো হয়ে আছে। আর দেখো বৃষ্টিটা, বুঝতে পারছো আমার হাতে, আমি মানে এত ভালো লাগছে। আর ঠান্ডা ওয়েদার, খুব ভালো ওয়েদার। তো দেখো, আমি সন্ধ্যাবেলায় এখন বসে ইস্ত্রি করছি, কারণ ইস্ত্রি অনেক আমার তো হয়ে গেছে, ইস্ত্রি করা কমপ্লিট হলো। তো এবার তোমার কাপড় সব গুছিয়ে রেখে দিলাম। তারপর এবার কোনো কাজ নেই। আর আজকে একটু মনটা খারাপ, কারণ কালকে তো ষষ্ঠী। আর ষষ্ঠীর দিন তো সব মেয়েরা মায়ের বাড়ি যায়। আর আমার মা তো নেই এখানে, যেহেতু আমার মা বাবা থাকে ব্যাঙ্গালোরে। তো সেখানে তো ষষ্ঠী করতে যাওয়া সম্ভব ব্যাপার। আর আমার এখানে মামার বাড়ি, তো আমার মামা মামি দিদা দাদু সবাই আছে। তো ওরাই সব করে, ওরাই মানে সব আয়োজন করে। ওরা ষষ্ঠীতে জামাইকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায়, খুব আদর যত্ন করে। মা নেই, সে ইয়েটা বুঝতে দেয় না। তাও মা তো, মায়ের কথা তো মনে পড়বেই। আর একজন মনটা ভালো নেই, কারণ মা বাবার জন্য খুব মনটা খারাপ করছে। কারণ কাল তো ষষ্ঠী, মায়ের কাছে ফোঁটা তো পাবো না। আর আমিও জানি আমার মা বাবারও খুব মনটা খারাপ করছে, কারণ একটাই মেয়ে, আর তো ওদের সন্তান নেই, আমি একা মা বাবার। তো ষষ্ঠী এটা বিশাল বড় একটা, জামাইদের জন্য একটা বিশাল ব্যাপার আর কি। তো ওরাও করতে পারছে না, ওদেরও মনটা খারাপ। তো আমিও আর সেরকম সেই জন্য মাদের কাছে আর কিছু বলিনি যে আমার মন খারাপ বা কিছু। হয়তো ভিডিওটা যখন দেখবে তখন বুঝতে পারবে। আর মা বাবা দুজনেরই মন খারাপ, কিছু তো করার নেই। কাজের ষষ্ঠী ওরা বাইরে থাকে, আমি থাকি লাভপুরে, আর বাবা মা থাকে ব্যাঙ্গালোরে। তো সেই জন্য তো কিছু করার নেই। ইচ্ছা থাকলেও যেতে পারা যায় না, কারণ অতটা দূরের রাস্তা যাওয়াটা অসম্ভব। কারণ ছেলের পড়াশোনা আছে, বরের কাজ আছে, হুট করে যাব বলে যাওয়াটা হয় না। তো সময় সাপেক্ষ ব্যাপার সবটাই। তো ওটাই হলো ব্যাপার আর কি। আর আমার মামা মামি, আমার মা যতটা করে আমার মামা মামি তার থেকেও বেশি করার চেষ্টা করে। তো আমার মামা মামি দাদু দিদা খুব ভালো, জানো তো আমাকে খুব ভালোবেসে প্রচণ্ড। আমার মামির শরীরটাও খুব খারাপ, তাও মামি সব আয়োজন করছে। মামা মামি দুজনেই জামাইকে খুব আদর যত্ন করে, ভালোবাসে। আমাকে, আমার ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, নিজের সন্তানের মতন ভালোবাসে। আর একটা কথা আজকে না বললেই নয়, আমি না ভাগ্য করে মা বাবা পেয়েছি। আমি যখনই মানুষ রূপে জন্ম নেব, তখনই আমি চাইবো আমি আমার মা বাবার কোলেই যেন ফিরে আসি। এটুকুই আমি চাই। কারণ ওই রকম মা বাবা পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। আমার মা বাবা খুব ভালো। তো তোমরা তো সবাই ষষ্ঠী করতে যাবে, তো কার কেমন ষষ্ঠীতে আনন্দ করলে, কে কী খেলে, কমেন্ট করে জানিও। আমিও তোমাদের কালকে ষষ্ঠীর পুরো ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। জানি না কতটা কী হবে, তো তাও চেষ্টা করব। এটাই আর কি। তো চল আজকেকার মতন এইটুকু। কালকে আবার তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো, টাটা, রাধে রাধে।